কিন্তু যখন স্ক্রল ডাউন করছেন না 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 আমি তো অবশ্যই প্রশ্ন করতে পারি দিবেন কেন সরিয়ে ফেলবেন কেন মাহফুজ আলম এর আগেও একেবারেই পরিণামহীন স্ট্যাটাস দিয়েছেন তিনি হিমালয় থেকে বঙ্গোপসাগরের পাদদেশ পর্যন্ত একটি রাষ্ট্র চান এইরকম রাষ্ট্রের একটি কল্পনা করে একটি রাষ্ট্রের মানচিত্র তিনি দিয়েছিলেন এই স্ট্যাটাসটি পরে তিনি সরিয়ে ফেলেছিলেন আপনি কত বড় কত সাহস আপনি দিলেন কেন সরিয়ে ফেললেন কেন দিবেন কেন সরিয়ে ফেলবেন কেন আমরা বলেছি যে হ্যাঁ তিনি এইরকম একটা স্বপ্ন তো দেখতেই পারেন একটা নিপীড়িত জনগণের রাষ্ট্র এরকম যদি হয় হিমালয় থেকে বঙ্গোপসাগরের পাদদেশ পর্যন্ত আপনাদের সমস্যা কি তো তারা বলেছে যে ইয়েস এটা যদি তার স্বপ্ন হয়ে থাকে তাহলে এটি সরালো কেন এটার উত্তর আর ছিল না মাহফুজ আলমকে বাংলাদেশি হিসাবে আপনাকে ডিফেন্ড করতে হচ্ছে এবং মারাত্মক শুধু বাংলাদেশ না তিনি বাংলাদেশের সরকারকে প্রতিনিধিত্ব করেন এই বিষয়ে একটু বলতে চাই সেটা হচ্ছে একজন উপদেষ্টারও একটা ব্যক্তিগত জীবন আছে হ্যাঁ আপনি তাকে সরাসরি প্রশ্নটা করতে পারেন কিন্তু তার মাথায় ব্যক্তিগতভাবে কি চিন্তাটা আসছে সেটা একজন আইনজ্ঞ বা একজন রাজনীতিবিদ হিসেবে আমরা ফেসবুক বিশারদ হয়ে যদি আলোচনা চালিয়ে যাই এটা আসলে কারোর জন্যই সুন্দর না শুধু তাই না আমি একটু আরেকটু বলি আমি তো আপনি মাঝখানে আমার এখানে ইন করে গেলেন স্ট্যাটাসটা কিন্তু শেষ হয়নি ওনার উচিত ছিল আমি মনে করি যেহেতু উনি প্রথম লাইনটা পড়েছেন ওনার উচিত ছিল শুরু করা পুরো স্ট্যাটাসটা পড়া কারণ এখানে অনেক বড় একটা মেসেজ আছে যেহেতু একটা স্ট্যাটাস নিয়ে উনি আলাপ করছেন উনি ওনার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ এটাই করা উচিত ছিল যে উনি পুরো স্ট্যাটাসটা পড়া উচিত ছিল আপনি পুরো স্ট্যাটাসটা পড়েছেন নিশ্চয়ই নো আমি তো ফেসবুক বিশারদ না আমি বারবার বলছি আপনাকে যে শিরোনামে উনি স্ট্যাটাসটা দিয়েছেন ওটারই ব্যাখ্যা করেছেন আপনি শিরোনামটা পড়েছেন জানাচ্ছি আমি শিরোনাম পড়ে আমি কাউকে জাজ করার একদমই প্রতিপক্ষ এবং আপনার উচিত ছিল পুরো স্ট্যাটাসটা পড়ে প্রোগ্রামটা শুরু করা এক দ্বিতীয় হচ্ছে যখন স্ক্রল ডাউন করছেন না 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 আমি তো অবশ্যই প্রশ্ন করতে পারি যে উনি কেন পুরো স্ট্যাটাসটা পড়লো না বয়সের অভিজ্ঞতায় তো উনি আমার চেয়ে ভালো জানা উচিত 40-45 বছরের সাংবাদিক একটা লোক তাকে আপনি সাংবাদিক শিখিয়ে দিবেন দেখুন আপনি এইভাবে করে বললে তো হবে না আপনি আসার আগে আপনাকে পুরো স্ট্যাটাস সম্পর্কে জানানো হয়েছে আপনি নিশ্চয়ই সেটা পড়ে এসেছেন আমিও সেটা পড়েছি এই ইনফরমেশনটা আপনার ভুল আপনি বলেছেন জনাব মাহফুজ রহমান একটি কথা বলেছেন মাহফুজ আলম একটি কথা বলেছেন সেই বিষয়ে আমরা আলোচনা করব কারণ ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসের ক্যাপশন নিয়ে আপনি যদি আলোচনা শুরু করেন এই বিষয়ে আমি আসলে কথা বলতে রাজি না আপনি যদি অন্য কোনো জরুরি বিষয় থাকে সেই বিষয়ে আলাপ করলে আমি কথা বলতে আমি বলি জি বলেন নাজমুল ভাই এটা তার স্ত্রীর সাথে যদি যোগাযোগ হয় ডাকাতের স্ত্রীর সাথে যদি ডাকাত যোগাযোগ করে আমি ইন্টারগেশন করতে পারি না আমি এটা কোর্ট করতে পারি না উকিল সাহেব যদি তার সহকারীর সাথে যোগাযোগ করেন এটা করতে পারি না এটা প্রিভিলেজ কমিউনিকেশন না এটা হচ্ছে মাহফুজ আলমের ব্যক্তিগত জীবন নিয়ে উনি তার স্ত্রীর ভালোবাসা স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হবে এইরকম স্ট্যাটাস না এটা পাবলিক স্ট্যাটাস বাংলাদেশকে নিয়ে তিনি বলেছেন বাংলাদেশে নাকি যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে না